তাই শুভলক্ষ্মী সরাসরি আকাশ সেনের মায়ের কাছে গিয়ে বলে ওঠে, আপনাকে আজ আমাকে সত্যিটা বলতেই হবে। মোহনার মা শুভলক্ষ্মীকে দেখে চমকে ওঠে আর বলে ওঠে, তুমি এখানে কি জন্য এসেছো? এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। তখন শুভলক্ষ্মী তার হাত ধরে বলে ওঠে, আন্টি আপনি আমার এত বড় ক্ষতি করতে পারেন না, আপনাকে সত্যিটা বলতেই হবে। আমি আপনার কথায় আপনার মেয়েকে ক্ষমা করে দিয়েছিলাম, পুলিশের হাতে দেইনি। তাহলে আপনি তো আমার একটা উপকার করতে পারেন। এই কথা শুনে মোহনার মা অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। এরপর দেখা যায় শুভলক্ষ্মী বারবার প্রশ্ন করতে থাকলে মোহনার মা বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ে মানসিক রোগী। এর আগেও এর সাথে এমন একটা ঘটনা ঘটেছিল। 6 বছর আগে সেই ছেলেটাকে পাওয়ার জন্য মোহনা তাকে খুন করে ফেলেছিল। এই কথা শুনে শুভলক্ষ্মী চমকে ওঠে। এরপর দেখা যায় শুভলক্ষ্মীকে মোহনার মা সকল ঘটনা প্রথম থেকে খুলে বলে আর তার টেস্টের রিপোর্টগুলো শুভলক্ষ্মীর হাতে তুলে দেয়। শুভলক্ষ্মী মোহনার মানসিক সমস্যার রিপোর্টটা হাতে নিয়ে মনে মনে বলতে থাকে, এবার আমার হাতে মোক্ষম অস্ত্র এসেছে, এবার আমি নিজে মোহনাকে ঠিক করব। এই বলে একদৃষ্টিতে তাকিয়ে থাকে। এরপর দেখা যায় শুভলক্ষ্মী সেই রিপোর্টটা নিয়ে বাড়িতে ফিরে যায়। তখনই মোহনা এসে শুভলক্ষ্মীকে বারবার প্রশ্ন করে বলে ওঠে, কোথায় গিয়েছিলে তুমি? শুভলক্ষ্মী তখন মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে, আমি তোমার প্রশ্নের উত্তর দিতে বাধ্য নই। শুভলক্ষ্মীর কথা শুনে মোহনা অনেক রেগে যায় আর সঙ্গে সঙ্গে বলে ওঠে, তুমি এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাবে। তোমার এখন আর এই বাড়িতে থাকার কোনো অধিকার নেই, তুমি এই বাড়ির কেউ হও না। তোমার তো আয়ানের সাথে ডিভোর্স হয়ে গেছে, এক্ষুনি তুমি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। এই কথা শুনে শুভলক্ষ্মী একদৃষ্টিতে মোহনার দিকে তাকিয়ে বলে ওঠে, মোহনা আমি নই, তুমি বের হবে এই বাড়ি থেকে। তুমি 6 বছর আগে যে ঘটনা ঘটিয়েছো, এই ঘটনা আর ঘটাতে পারবে না। এই কথা শুনে মোহনা চমকে ওঠে আর মনে মনে বলতে থাকে, এই ঘটনা কি করে জানলো শুভলক্ষ্মী? তাহলে কি শুভলক্ষ্মী সকল প্রমাণ জোগাড় করছিল? এই কথাগুলো ভাবে ভয় পেয়ে একদৃষ্টিতে শুভলক্ষ্মীর দিকে তাকিয়ে থাকে। এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে।